শনিবার বোমা বিস্ফোরণে কেঁপে উঠল শহর কলকাতা। একদিকে যখন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনায় সমগ্র বাংলা উত্তাল, তখন কলকাতায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। রাস্তার ধারে পড়ে থাকা ব্যাগ তুলতে গিয়েই এই বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। ঘটনায় আহত হয়েছেন একজন বলে জানিয়েছে কলকাতা পুলিশ। শনিবার কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে যে বেলায় খবর আসে তালতলা এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সূত্র মারফত খবর, এক ব্যক্তি তিনি রাস্তার ধারে ময়লা সংগ্রহ করছিলেন। রোজকার মতো এদিন তিনি রাস্তার ধারে পড়ে থাকা একটি ব্যাগ তুলতে যান, আর তা তুলতেই হঠাৎ করে বিস্ফোরণ হয়। এই ঘটনায় ওই ব্যক্তি আহত হয়েছেন। এদিকে এই খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় তালতলা থানার পুলিশ। তিনি জানতে পারেন যে আহত ব্যক্তিকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার ডান হাতের কবজিতে চোট লেগেছে। এই নিয়ে আমার কলিগ রাজেশ সাহার একটি রিপোর্ট দেখাবো। রয়েছি এসএন ব্যানার্জি রোডে, তালতলা থানা এলাকায়, মধ্য কলকাতায়, এবং আমার ঠিক ডান দিকে যে ঘেরা জায়গাটা দেখছো, কলকাতা পুলিশ কর্ডন করে দিয়েছে, বিভিন্ন ব্যারিকেড দিয়ে যে ঘিরে রাখা হয়েছে। এই জায়গাটার মাঝখানে আজকে দুপুরবেলা যেটা জানা যাচ্ছে যে একটি প্লাস্টিকের ব্যাগ রাখা ছিল এবং সেই ব্যাগটি এখানে সন্দেহজনকভাবে পড়েছিল। এবং তারপরেই কিন্তু এখানকার একজন ভবঘুরে বলা যেতে পারে বা ফুটপাতে থাকেন, তার দূরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বাড়ি, কিন্তু সে এখানে ঘুরে বেড়াতেন, রাস্তাঘাটে ঘুরে বেড়াতেন এবং এই কাছাকাছি কোনো ফুটপাতে তিনি থাকতেন। তার নাম জানা যাচ্ছে বাপি দাস। সেই ব্যক্তি আজকে দুপুর 1:45-র সময় যখন এখান দিয়ে যাচ্ছিলেন, সেই সময় তিনি এই রাস্তা দিয়ে হাঁটছিলেন এবং এই ফুটপাতের ধারে রাস্তার উপরে যে ব্যাগটি সন্দেহজনকভাবে পড়েছিল সেটি তার নজরে আসে এবং সেটা তিনি দেখার পর ব্যাগটি খোলেন এবং খুলে দেখতে যান ভেতরে কি আছে। সেই সময় হঠাৎ করে বিকট আওয়াজে কেঁপে ওঠে এলাকা এবং বিস্ফোরণ ঘটে যায়। আশেপাশে যারা দোকানদার আছেন তারা বিস্ফোরণের আওয়াজ শুনে তারা সঙ্গে সঙ্গে দোকান থেকে বেরিয়ে ছুটে আসেন এবং দেখেন সেই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় এখানে এই রাস্তার ধারে পড়ে কাতরাচ্ছেন। এখানকার যারা দোকানদার রয়েছেন, স্থানীয় মানুষ রয়েছেন, তারা সেই রক্তাক্ত ব্যক্তিকে ওই অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী এনআরএস হাসপাতালে তারা নিয়ে যান গাড়ি করে এবং তাদের প্রত্যক্ষদর্শীদের মধ্যেই একজন পুলিশকে ফোন করেন। তার খবর পেয়ে তালতলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেখে তখনও সেই সদ্য বিস্ফোরণ হয়ে যাওয়া সেই প্লাস্টিকের ব্যাগটি সেখানে তখনও পড়েছিল। এরপরই কিন্তু গোয়েন্দা বিভাগ, লালবাজারের গোয়েন্দা বিভাগে খবর দেওয়া হয়। সেখান থেকে বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড অর্থাৎ BTDS সেই টিম নিয়ে ছুটে আসে। তারা এখানে এসে চারিদিকটা কর্ডন অফ করে ফেলে। কলকাতা পুলিশের গার্ডরেল দিয়ে তারা জায়গাটা পুরো কর্ডন অফ করে ফেলে এবং তারপরে কিন্তু বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা সেই ব্যাগটিকে পরীক্ষা করে দেখেন এবং তারা ক্লিয়ারেন্স দেন। সম্পূর্ণ পরীক্ষা করার পর দেখা যায় সেই বিস্ফোরক যে পদার্থ ছিল, সেই বিস্ফোরক বস্তুতে ইতিমধ্যে যেহেতু বিস্ফোরণ ঘটে গিয়েছে, ফলে তারপর আর কোনো ভয় নেই, এই ক্লিয়ারেন্স তারা দেন। এবং বম্ব ডিসপোজাল স্কোয়াডের তরফ থেকে সেই ক্লিয়ারেন্স পাওয়ার পর কলকাতা পুলিশ সেই জায়গাটাকে ঘিরে রেখে তারা তদন্ত শুরু করেছে। এই মুহূর্তে যে তালতলা থানার তরফে মামলা রুজু করা হয়েছে এবং মামলা রুজু করে তারা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এবং অপরদিকে আমরা যেটা জানতে পারছি যে ওই যে ইনজিওর্ড ব্যক্তি যিনি আহত হয়েছেন, তাকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তিনি এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন, তার চিকিৎসা চলছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি রাখা হয়েছে এবং ওই ব্যক্তি বাপি দাস নামে চিহ্নিত করা গিয়েছে ওই ব্যক্তিকে। এবং যেটা জানা যাচ্ছে যে ওই ব্যক্তি আশেপাশে একটি ফুটপাতে থাকতেন, তিনি এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসারত রয়েছেন। এবং তালতলা থানার পুলিশ কিন্তু এই ঘটনা তদন্ত ইতিমধ্যে শুরু করেছে। কারা রাখলো এই বোমা, কি উদ্দেশ্যে রাখা হয়েছে সেগুলো জানার চেষ্টা চলছে। এবং তুমি জানো এই এলাকায় যেহেতু একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে, ফলে কলকাতা পুলিশ সেখানকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ তারা সংগ্রহ করছে, যে কে রেখে গিয়েছিল, কি উদ্দেশ্যে রেখে গিয়েছিল তা জানার চেষ্টা চলছে এবং সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে কলকাতা পুলিশের তরফে। এখানে যারা দোকানদার ছিলেন তারা এই ঘটনা সবার প্রথম প্রত্যক্ষ করেছেন, তারা দেখেছেন কি ঘটেছে এবং পুলিশের তরফে কিন্তু তাদেরকে মানা করে দেওয়া হয় এবং সেই অনুযায়ী কিন্তু কয়েকজন কথা বলতে অনিচ্ছুক। আমি তোমাকে একবার দেখাবো ঘটনাস্থলটা। এখনো পর্যন্ত এখানে সেই ইনজিওর্ড ব্যক্তির তার ডান হাত খুব বাজেভাবে ইনজিওর্ড হয়েছে। ডান হাতের যে রিস্ট, সেই হাত পুরো উড়িয়ে গিয়েছে
তোমাকে একবার দেখাতে যে পুলিশ সূত্রে যেটা জানতে পেরেছি, ডান হাতে রিস্ট পর্যন্ত কিন্তু সেই ব্যক্তির সম্পূর্ণভাবে উড়ে গিয়েছে। সেই ছবি এতটাই ভয়ঙ্কর আমরা দর্শকদেরকে দেখাতে পারছি না। তবে এখানে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী ছিলেন যারা আমাদেরকে জানালেন যে ওই ব্যক্তি এখানে পড়ে থাকে একটি ব্যাগ তুলতে গিয়ে কিন্তু সম্পূর্ণভাবে তার বিস্ফোরণ ঘটেছে এবং ডান হাতে গভীর ক্ষত হয়েছে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে চিকিৎসা চলছে তার। পুলিশকে ইতিমধ্যে অ্যালার্টে রাখা হয়েছিল, তার মধ্যেই বিস্ফোরণ ঘটে গেল। কিন্তু যদিও সেই ধর্মমঞ্চের সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র এখনো পর্যন্ত মেলেনি, কিন্তু কে এই বিস্ফোরক বোঝায় ব্যাগ এখানে রেখে গেছিল সেটা অবশ্যই পুলিশ তদন্ত করে দেখছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই যে এটি যেহেতু সেন্ট্রাল কলকাতা এলাকাতে এরকম ধরনের একটা বিস্ফোরণ, সেটা কিন্তু মোটেই হালকাভাবে নেওয়া হচ্ছে না। কলকাতা পুলিশের তরফে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এই রাস্তার ওপর যত সিসিটিভি ক্যামেরা ছিল সেই সিসিটিভি ক্যামেরা থেকে ইতিমধ্যেই তারা ডিভিআর সংগ্রহ করেছেন, সেই ফুটেজগুলো পরীক্ষা করার এই মুহূর্তে চেষ্টা চলছে। সেখানেই কিন্তু ধরা পড়বে যে কে এই ব্যাগটি রেখে গেছিল। এখনো পর্যন্ত মাত্র কয়েক ঘন্টা হয়েছে তদন্ত শুরু হয়েছে, এখনো পর্যন্ত ধরা পড়েনি। তবে পুলিশ জানাচ্ছে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে কিন্তু খুব দ্রুত সন্ধান মিলবে অভিযুক্তের। তালতলা অর্থাৎ এই এসএন ব্যানার্জি রোড একটি গুরুত্বপূর্ণ রাস্তা। তার কারণ এর একদিকে রয়েছে ধর্মতলা, একদিকে রয়েছে মৌলালি। এই রাস্তা দিয়ে যান চলাচলের পরিমাণও বেশি থাকে এবং খুব স্বাভাবিকভাবে এই ধরনের বিস্ফোরণের ঘটনায় যান চলাচল কিন্তু বেশ কিছুটা সময়ের জন্য যথেষ্টই তার গতি স্লথ হয়ে যায়। যারা দোকানদাররা ছিলেন, যারা এলাকাবাসীরা ছিলেন, তারা সকলেই যথেষ্ট ভীত, কারণ বুঝতেই পারছেন যে হঠাৎ করে এই ধরনের বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ এত দোকানপাট রয়েছে অথচ সেই জায়গায় কে বা কারা এই ব্যাগ রাখলো, কেউ কেন টের পেল না, সেই নিয়েও প্রশ্ন উঠছে। তবে ওই এলাকায় প্রচুর সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেই সমস্ত ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যেই কে বা কারা এই ব্যাগ রেখে গিয়েছে তা চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। তবে শনিবার এই বোমা বিস্ফোরণের ঘটনায় প্রশ্ন যেরকম নিরাপত্তা নিয়ে উঠছে, চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ব্যাপক পরিমাণে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।